আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটা ভর্তা শেয়ার করব। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে এরকম ভর্তা রেসিপি দেখে আপনারা বাসায় ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো মাশাআল্লাহ, দেখুন আমি কিন্তু ভুনা খিচুড়ি দিয়ে ভর্তা দিয়ে ভাত খিচুড়ি খেয়ে নিতেছি। বানানোর পরে আমার কিন্তু আর তর সইছে না, আমি কিন্তু পাটার উপরে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। মাশাআল্লাহ, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো পুরোটা জুড়ে থাকবেন, স্কিপ করবেন না। আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি এরকম মজাদার ভর্তা খেতে ইচ্ছে করে তাহলে আমার এই ভর্তার রেসিপিটা দেখতেই থাকুন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর হেল্পফুল হবে। তো আমি কিন্তু এখানে 2 রকমের ভর্তা বানিয়েছি, আর সাথে খিচুড়ির সাথে যদি পেঁয়াজ দিয়ে যদি ভর্তাটা বানানো না হয় তাহলে মনে হয় কি খিচুড়ির স্বাদটাই পাওয়া যায় না। তো আমি এখানে কিন্তু লাউর শাক নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি সুন্দর করে একটু কেটে নিব, চাকু দিয়ে আমি সুন্দর করে কেটে নিতেছি। শাকগুলো কিন্তু কাটার আগে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, আর যদি কাটার পরে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক ভিটামিনে চলে যায়। তো সেজন্য কিন্তু আমরা শাক সবজিটা কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু কেটে নিব। তো আমার কাটা হয়ে গেছে। তো আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে সুন্দর করে ছিলে আমি কেটে নিব। শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আমার টিপসগুলো ফলো করে এরকম মজাদার ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেতে পারবেন, ভুনা খিচুড়ির সাথেও খেতে পারবেন, তারপরে চিতই পিঠার সাথেও কিন্তু এরকম ভর্তাগুলো ভীষণ মজা লাগে। তা আমি পেঁয়াজটাকে সুন্দর করে ছিলে পরিষ্কার করে কিন্তু কেটে নেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো আমি সুন্দর করে কিন্তু পিস পিস করে পেঁয়াজটাকে কেটে নিতেছি। পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ভর্তাটা কিন্তু খেতে মাশাআল্লাহ ভালো লাগে। আর কাঁচা পেঁয়াজ না দিয়ে কিন্তু আমরা একটু ভেজে বা সিদ্ধ করেও দিতে পারি, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। ভর্তা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুবই কম আছে। ভর্তা দেখলে যে কেউ কিন্তু খেতে চায় আর জিভে জল এসে যায়। আর যদি খিচুড়ি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি এখানে চিংড়ি শুটকি নিয়েছি, নিয়ে সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ মরিচ আর চিংড়ি মাছটাকে একটু ভেজে নিতেছি। ভেজেই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে এখন আমি শাকগুলো দিয়ে একটু হালকা সিদ্ধ করে নেব। শাকগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে হালকা একটু তেলও দিয়েছি। তেলটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো সেজন্য চেষ্টা করবেন একটু তেল দিয়ে ভেজে নিতে, তাহলে কিন্তু ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আপনারা এই টিপসগুলো ফলো করে যদি ভর্তাটা বানান তাহলে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। তো আমি এখানে পাটাটাকে শিলপাটা একটু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতেছি, নিয়ে এখন আমি বাটাবাটির কাজটা শুরু করে দেব। ভর্তাটা যদি পাটায় শিলপাটায় বেটে বানানো হয় তাহলে কিন্তু অনেক বেশি মজা হয়। অনেকে ব্লেন্ডার করে খায়, কিন্তু ওটা আমার কাছে অত বেশি ভালো লাগে না। আমার কাছে মনে হয় একটু কষ্ট হলেও শিলপাটা বেটে নিলে বেশি ভালো হয়। তো কষ্ট তো মজার জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তো সেজন্য আমি শুরু করে দিলাম বাটাবাটির কাজটা। সুন্দর করে আমি তো বেটে নিতেছি। এভাবে করে যদি চিংড়ি মাছ দিয়ে লাউর শাকের ভর্তা বানানো হয় মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো আমার ভিডিওর এ পর্যন্ত যারা আছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু আমার চ্যানেলে অনেক সমস্যা হবে।
আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখতে থাকেন, দেখতে দেখতে যদি ভালো লাগা ভালোবাসা তৈরি হয় তাহলে বন্ধু বানিয়ে সাথে থেকে যেতে পারেন। আর যারা করেছেন এই কাজটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে শেয়ার করে দিতে পারেন, তাহলে নিত্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে যাবে। তো এই তো আমি কিন্তু একটা বাটা সুন্দর করে দিয়ে নিয়েছি, আমি আরেকটা বাটা দিব, তাহলে কিন্তু সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশে সুন্দর একটা ভর্তা তৈরি হয়ে যাবে। তো দেখলেন আমি কতটা সহজে এরকম ভীষণ মজার একটা ভর্তা বানিয়ে নিয়েছি। আমি আরেকটা ভর্তাও বানিয়েছি, সেটা আর শেয়ার করলাম না, সেটা আবার অন্য একদিন অন্য রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বেগুনের ভর্তাটা তো সবাই পুড়িয়ে খায়, তো আমি আবার অন্যরকম অন্য সিস্টেমে বানিয়ে থাকি। তো আশা করি আপনাদের সাথে সেটাও একদিন শেয়ার করব। আর সর্বশেষ এখন কিন্তু আমি ধনিয়া পাতাটা বেটে দিয়ে দিলাম। সবগুলো উপকরণ বেটে দেওয়ার পরে কিন্তু আমি লাস্টে এই সিক্রেট ধনিয়া পাতাটা কিন্তু সুন্দর করে বেটে দিয়েছি। এটার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর হয়। তো ধনিয়া পাতা যদি ভর্তার সাথে দেয়া না হয় তাহলে মনে হয় কি ভর্তার স্বাদটাই মনে হয় পাওয়া যায় না। তো দেখুন মাশাআল্লাহ আমার ভর্তাটা কত সুন্দর লোভনীয় হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।